গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো ব্লগ ভিডিও করা হয় না, সো এখন প্রতিদিনের মতো বলেও লাভ নেই। আমি আজকে অনেক দিন পরে ব্লগ ভিডিও স্টার্ট করলাম, তাও রাত থেকে। আমি এখন ব্লগ ভিডিও টোটালি করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার পরীক্ষা চলতেছে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা আমার আগে ব্লগ দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি, যারা নতুন দেখছেন তারা তো আর বলতে পারেন না। এই জন্য আমি আবার বলে দিচ্ছি, আমার পরীক্ষা চলতেছে, এই জন্য আমি ব্লগ ভিডিও করতে পারছি না। আজকে মনে হয় এক সপ্তাহ বেশি হবে, মানে অনেক দিন পরে আমি আজকে ব্লগ ভিডিও স্টার্ট করছি। মনে হলো যে আজকে একটু ব্লগ ভিডিও করি, কারণ হচ্ছে আমার শুক্রবার শনিবার বন্ধ আছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। সো শুক্রবারে ইনশাল্লাহ ব্লগটা আপলোড করে দিব। আপনাদের সবার কী অবস্থা, সবাই কেমন আছেন, প্লাস হচ্ছে সবার দিনকাল কেমন যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে আমি আমাদের বড় বারান্দার মধ্যে আছি। আমাদের এই মরিচ গাছটা তো ভেঙে গেছিলো, বাট এইটা আবার আমার আম্মু লাগায় রাখছে, মানে লাগানো ছিল আর কি, এখানে উঠায় রাখছে। মেবি বাঁচতে পারে, আমি শিওর বলতে পারি না। এই গাছের মরিচটা বেটার ছিল আর কি, ভালো। আর এখানে জবা ফুল গাছের এই যে জবাটা দেখেন এমনভাবে ইয়ে হয়েছে, মরে গেছে একদম লাইগা। এখানে হচ্ছে আমাদের সবগুলো ফুল গাছ আছে। তারপরে আজকে আবার আমি রাতেবেলা ঘর ক্লিন করছি। এগুলা আপনারা অনেকে ভাববে যে ময়লা হয়তো, বাট না, এগুলো হচ্ছে রং, এই যে রঙের দাগ, বুঝতে পেরেছেন। যাই হোক, আমি সব কিছু ক্লিন করেছি একদম ভালোভাবে। এই যে আমাদের বাসা একদম ক্লিন করা ডান। জাস্ট আমি কম্বলটা হচ্ছে গোছায় রাখি না, এভাবে রাখছি, বিছানা টিছানা সব গোছায়া। পর হচ্ছে ঘর মুছলাম কয়টার দিকে, 6:30টার দিকে ঘর মুছছি আর কি। আর এখানে হচ্ছে আমাদের রান্নাঘরের অবস্থা দেখেন, সব কিছু একদম ক্লিন করছি আমি, একদম টোটালি ক্লিন করা ডান। সব কিছু একদম সুন্দরভাবে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে আমার ভাইয়া চা নিয়ে আসছে, গরুর দুধের চা। এটা অনেক ভালো আমাদের এদিকে, এটা নিয়ে আসছে, এটা খাবো, এই জন্য গরম করতে দিছি কারেন্টের চুলাতে। আমি সব কিছু সুন্দরভাবে ক্লিন করছি একদম, এই যে বেসিন টেসিন সব কিছু সুন্দর করে ক্লিন করছি। আমি এখানে শুয়ে ছিলাম, এই জন্য তো এভাবে রাখা আছে। যে আমাদের বাসা একদম সব কিছু আর কি আমি গোছাইছি, কারণ সময় যেহেতু পাই না আমি, এই জন্য আমার মনে হইতেছিল একদিন ঘর না মুছলে অনেক নোংরা হয়। ভয় পাইতেছে আমি হঠাৎ করে আসছি, তো এই জন্য এখানে আমার সবগুলো পাখি আছে। এই যে দেখেন, এটা হচ্ছে পুরো ক্লিন করে দিয়ে গেছিলাম। দেখেন জাস্ট আমি ক্লিন করছি 6:30টার দিকে, এখন মেবি 8:30 বাজে। এতটুকু টাইমের মধ্যে তারা কি করে ফেলছে দেখেন। আমি কালকেও আপনাদের সাথে শেয়ার করবো, মানে কালকে যদি শেয়ার করি ভিডিওটা তো পরশু দিন যাবে, আপনাদের সাথে শেয়ার করবো যে দেখেন ক্লিন করার পরে কেমন লাগে আর এমনি কেমন লাগে। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাল্লাহ বলবেন। ওদেরকে আমি পানি খাবার সব চেঞ্জ করে দিয়েছি। আর এখানে আমি ঘরটা সব মুছে একদম সব কিছু ভালো করে ক্লিন করে ফেলছি, কারণ একদিন ঘর না মুছলে অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়। এই জন্য আমি আর কি রাতেই আজকে মুছি, কালকে মুছতাম, কিন্তু আজকে মুছে ফেলি, মনে হইতেছিল কালকেও মুছবো ইনশাল্লাহ। আর এখানে যে আমার টিয়া পাখি আছে, ওদেরকে রুমে আয়না রাখা হয়, সারাদিন বাইরে থাকে বাট রুমে রাখা হয়, কারণ রাতে বৃষ্টি হইলে প্লাস হচ্ছে অনেক ঠান্ডা বাতাস থাকতে পারে, এই জন্য। সব কিছু একদম গোছানো ডান। আমি আবার আমাদের টেবিল এগুলো সব মুইসা টুইসা সাবান দিয়ে একদম সুন্দর করে ক্লিন করে ফেলছি। আর আজকে হচ্ছে দুপুরে খাবার নিয়ে আসছিলো ভাইয়া, কাচ্চি বিরিয়ানি আর খিচুড়ি, এখনও 2টাই আছে, বাকিটা খাওয়া হয়েছে। আর আমার জন্য হচ্ছে ভাইয়া হালিম নিয়ে আসছে। দেখেন আমাদের অ্যাকোয়ারিয়ামটাও আবার ক্লিন করতে হবে, কালকে না পারলেও পরশু দিন ক্লিন করে ফেলবো। যে আমাদের সব কিছু দেখেন। যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে হচ্ছে আমি চাটা গরম করতেছি। এটাতে গরম করার কারণ হচ্ছে এটা স্টিলের মগ, এই জন্য এটাতে গরম করতেছি। কারেন্টের পাতিল দিতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য এটাতে গরম করা হচ্ছে। এই চাটা অনেক বেশি ভালো লাগে, আমরা 3জনই এই চাটাই খাবো এখন। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি আজকে রাত থেকে স্টার্ট করছি। আমি রোজার টাইমে যেরকম ব্লগ ভিডিও করতাম রাত থেকে একদম পরের দিন রাত পর্যন্ত, কালকের ব্লগ ভিডিওটা সেম করার ট্রাই করব। কালকে রাত পর্যন্ত করব, তারপর আপলোড করে দেবো ইনশাল্লাহ। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর হালিমও আনছে ভাইয়া আমার জন্য, আমি হালিমটা আপনাদের সাথে শেয়ার করব। চাটার ফাইনাল লুক দেখেন, ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, বাট চাটা তো গরুর দুধে অনেক বেটার আর কি। এটা যারা চা প্রেমিক আর কি, চা যারা পছন্দ করেন আমাদের মতো, তারা এই চাটা ট্রাই করতে পারেন, অনেক ভালো। লোকেশন দিয়ে দেবো যদি আপনারা এসে ট্রাই করতে চান, তাহলে এত দূর থেকে।
এই দেখেন চার লোকটা আপনাদের সাথে কীভাবে শেয়ার করবো তেমন বোঝা যাচ্ছে না, বাট অনেক ভালো, যেটা বোঝার কথা আর কি। ভাইয়াও চা খাচ্ছে, আম্মু আর আমার চা এখানে, আমি চা খাবো, তারপরে কিছুক্ষণ পরে আপনাদের সাথে আবার শেয়ার করবো। আমি হালিমটাও খাবো, হালিম আনছে আমার জন্য। আর এখানে হচ্ছে যে হালিমের ফাইনাল লুক। এখন হচ্ছে আমরা হালিমটা খাচ্ছি। এই হালিমটা অনেক মজা, এখানে অনেক ভাইরাল আর কি, ঝাল ঝাল তো ভালোই লাগে এটা খাইতে। আমি সবার রাতের হালিম খেতে পারি না, বাট ওনার হালিমটা আমার অনেক পছন্দ। আমরা রোজাতে অনেকবার খাইছি, এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা। যে আমরা বাজার থেকে হচ্ছে গরুর মাংস নিয়ে আসছি, তারপরে ইলিশ মাছ আনছি একটা, যে বড় ইলিশ, এটা এত বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু অনেক বড় ইলিশটা। এটা 1.5 কেজি আর কি ইলিশ মাছটা। আর এখানে গরুর মাংস আছে 4 কেজির মতো। আর এখানে আলু, পেঁয়াজ, তারপর টুকটাক সবজিও আনা হয়েছে অনেক রকমের। আমি আবার খিচুড়ি খাওয়ার জন্য আমার বলছে সবজি নিতে, আমাকে লাউ নিয়ে, যে এখানে আবার লাউ টাওয়ারও আছে। তারপরে এখানে আবার মশলাও আনা হয়েছে কয়েক রকমের, অনেক রকমের মশলা আমি ট্রাই করছি। এখানে আনা হয়েছে বোম্বাই মরিচ, তারপর শুটকি আছে এখানে আবার 2-3 রকমের। এই আজকে ধনিয়া, সরিষা। আজকে টুকটাকি বাজার, আম্মু ভাবছিল যে বড় চিংড়ি মাছ কিনবে, বাট বড় চিংড়ি মাছ বাজারে নাই, এই জন্য আর কিনা হয়নি। কারণ বড় চিংড়ি মাছ ছাড়া ছোটোগুলো আমাদের বাসায় আছে, ছোটোগুলো ভালো লাগে না, এই জন্য বড়ো চিংড়ি মাছের জন্য মেনলি আর কি সকাল দিকে যাওয়া হয়েছে, বাট তারপরও পেলাম না, কিছু করার নেই। আর বাজারে গিয়ে হচ্ছে ভিডিও করাও যায় না, এমন একটা অবস্থা। আজকে যেহেতু আরও শুক্রবার, সে তো বাজারে যা বোঝেনি তো প্লেসটা কেমন ছিল, এই জন্য আর ভিডিও করা হয়নি। এই জন্য বাসায় এসে শেয়ার করতেছি আপনাদের সাথে কী কী বাজার করলাম। আজকে এটা রান্না করবো আর এই তিনটা পুরাই খাবো। আজকে হচ্ছে এটা রান্না করবে, আর এই 3টা আর কি রেখে দেবে, 3 রকমের পোটলা করা হয়েছে, 3টা আর কি ভাগ করছে, এটা রেখে দেবে। আর এটা আজকে রান্না করবে। আর এখানে এই যে দেখেন, আপনারা দেখতেন ব্লগ ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখানে আমাদের টিয়া পাখিগুলোকে এনে রাখা হয়েছে, সকালবেলায় আম্মু আনছে। আর আজকে বাহিরে হচ্ছে অনেক বেশি গরম ভাই, রোদ এত বেশি কি বলবো। দেখেন আমাদের এই বারান্দা থেকে আমি সবসময় ভিডিও স্টার্ট করতাম, সো এই বারান্দাতে আপনারা অনেক ভালো করে চিনবেন আর কি, যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তারা। ওদেরকে হচ্ছে ভাইয়া উঠলে এখানে বেঁধে দিবে, কারণ এখানে আলো বাতাস ওরা সব কিছু পাবে, সো এখানে রাখা হবে। এই যে দেখেন শুনতেছে কি বলি, আমাদের পাশের বাসায় বলে ভুল হবে আর কি, ওইখানে একটা বাসায় টিয়া পাখি পালে ওনারা, আসার টাইমে দেখতেছে ওনাদের টিয়া পাখি বলতেছে মিঠু মিঠু। আমি তো একদম ইমপ্রেস হয়ে গেছি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে যে পাখি কথা বলে পাখি, বাট আমাদের পাখিগুলো কথা বলে না। আমাদের ছেলে পাখিটা মাশাল্লাহ হাসে, ভালোই আছে কি বলবো। আর যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে হচ্ছে বাজার থেকে ডিমও নিয়ে আসা হয়েছে, ডিমটা আমি সব গোছায় রাখছি, এটা হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব, পরে আবার শেয়ার করব। আর এখানে যে মাছটা, ইলিশ মাছটা তো ভালো করে বোঝা যাচ্ছে না, বাট এটা অনেক বড় আছে, দেখেন পাশে অনেক বড়, বাট ভিডিওতে তেমন 1 কেজি 400 গ্রাম যেহেতু বড়ই হবে এটা বুঝতে পারছেন, বাট ভিডিওতে তেমন কিছু বোঝা যায় না। এখানে হচ্ছে সবজিগুলো সব রাখা হচ্ছে, তারপর এখানে শুটকি আছে 3-4 রকমের, কারেন্টের এগুলো আর কি ভর্তার জন্য আর কি আইটেম আনা হয়েছে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এই যে আলু পেঁয়াজও আছে এখানে। আর এখানে হচ্ছে সরষা ইলিশ রান্না করবো, এই জন্য আম্মু সব কিছু আমাকে দিল, পেঁয়াজ মরিচ তারপর সরষা, এগুলো আমি ব্লেন্ডার করবো এখন, পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে, দেখুন ব্লগ ভিডিওটি। এখানে হচ্ছে আম্মু ইলিশ মাছের মধ্যে আর কি মশলা এগুলো মাখায় রাখছে, সরিষা এগুলো এখনো দেয় নাই, জাস্ট মশলাগুলো মাখায় রাখছে। আমি শেয়ার করবো আপনাদের সাথে, যে শেয়ার করবো এটা আমি পারি নাই, সরি সরিষাও নাকি দিচ্ছে আমি বলতে পারতেছিলাম না, কারণ আমি এখানে ছিলাম না। পেঁয়াজ বাটা সরিষা বাটা এগুলো দেওয়া হয়েছে। আর এখানে করলা ভাজির জন্য করলা ওইগুলো কেটে নিচ্ছে, গরুর মাংস হচ্ছে, এই সাইডে আবার ভাত হচ্ছে,
মানে সব কিছু আর কি ট্রাই করতেছে তাড়াতাড়ি করার। একটা বেজে গেছে অলরেডি, সো বোঝেনি তো বাজার থেকে আসছে। যাই হোক আপনারা দেখতে থাকুন। আম্মু সর্ষা ইলিশটা রান্না বসায় দিচ্ছে, আর ওই সাইডে হচ্ছে গরুর মাংস হচ্ছে, ভাতও হয়ে গেছে। করলা ভাজি করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এখানে সর্ষা ইলিশ, করলা। আর এটা সরাইয়া রাখছে কারণ এখানে ভালোভাবে রাখা যাইতেছে তাই জন্য। পরে আবার সব গোছায় রাখবো, সমস্যা নেই। আমার ঘরটা সব ক্লিন করা ডান, পাখিকে খাবার দিলাম, তাদেরকে গোসল করতে পানি দিছি। এখন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করব, তারপর ফ্রেশ হবো, শেষ তখন হচ্ছে আমি করলা ভাজি দিয়ে আগে ভাত খাচ্ছি। তারপরে এখানে আছে ইলিশ মাছ, বাট ইলিশ মাছটা দেখা যাচ্ছে না, আম্মু নিছে। আবার বোম্বাই মরিচ সাথে তো এত ঝাল, আমি ভিডিও যে শেয়ার করবো আমার মনে ছিল না, মাত্র মনে পড়লো। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। গরুর মাংস আছে, ওটা পরে, আগে এগুলো শেষ করে নিই। এখানে হচ্ছে হঠাৎ করে দেখি আগুন লাগছে। আমার ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে আমাদের বাসার সামনে নাকি ফ্যাক্টরিতে আগুন লাগছে। পরে আমি আবার এটা দেখতে গেছিলাম নিচে যে কী অবস্থা। আমাদের বাসা থেকে বেশি দূরেও না, 3-4 মিনিট লাগে এখান থেকে যাইতে আর কি, হেঁটে। যে আগুন এখন নিয়ন্ত্রণে চলে আসছে। অনেক বেশি অবস্থা খারাপ ছিল, এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, মানে আমি আগে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমাদের বাসার সামনে একদম দেখেন, আমাদের বাসা থেকে একদম দেখা যাচ্ছে। একটু হাইটা গেলে 2-3 মিনিটের রাস্তা, তারপরেই মানে আগুনটা যেখানে লাগছে এখানে হয়তো সবার জেনারেটরের লাইটে জ্বলতেছে, বাট আমাদের এই পাশে কোথাও কারেন্ট নাই, কারণ যেহেতু বাসার সামনে আগুন লাগছে। আর এটা দেখলাম নিউজও একদম সব জায়গায় ছড়াই গেছে, কারণ এটা একটা ফ্যাক্টরিতে, তাও আবার ফোম ফ্যাক্টরিতে আগুন লাগছে, তো মানে কেমিক্যাল এইসব দিয়ে আর কি অবস্থা একদম খারাপ। আমার ভাইয়াও গেছিলো দেখার জন্য, মানে আগুনগুলা, মানে আগুন যে কমবে, আগুনের ওইখানে নাকি জাস্ট ব্লাস্ট করতেছে, এরকম অবস্থা হয়েছে কেমিক্যালগুলো। যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যাতে আগুনটা তাড়াতাড়ি নিভে যায়, আল্লাহ ভরসা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি যখন ফার্স্টে দেখলাম, আমার ভাইয়া ফোন দিয়ে বলছে, তখন তো আমার হাত পা মনে হয় কাঁপতেছে, এরকম একটা অবস্থা। মানে আমি বুঝি আগুন লাগলে কি হয়, কারণ আমাদের যখন আগের বাসায় ছিলাম তখন একবার আগুন লাগছিল অল্প, তখনই আমি ফিল করছি অনেক বাজে। বাট এখন এখানে কেমন হয়েছে মানে কি বলবো, সামনে থাকলে হয়তো বুঝতাম। আল্লাহ ভরসা ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আমি চাই তাড়াতাড়ি আগুনটা নিভে যাক। আমি অনেক ভয় পাইতেছিলাম আশেপাশের বাসাগুলো নিয়ে, কারণ এই বাসাগুলোর সাথে লাগানো ছিল, তো এখনও আগুনের অবস্থা খুবই ভয়াবহ দেখাই যাচ্ছে। তাও আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক কমছে, আগে তো আরও বেশি ছিল। আপনারা সবাই দোয়া করবেন। আর নিউজে তো দেখতেই পাবেন, নিউজের লোকরাও ওইখানে আসছে দেখলাম, ওইখানে নিউজ যেহেতু করবে, সো দেখতেই পারবেন যে কেমন একটা অবস্থা হয়েছে। আমাদের এখান থেকে তো তেমন শেয়ার করা যাচ্ছে না, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর আরেকটা কাহিনী হয়েছে, আমরা তো গ্যাসে আমাদের রান্না বান্না করতে হইলেও তো আমাদের একটা বিষয় আছে, আমাদের গ্যাস হচ্ছে পাইপের সমস্যা, এই জন্য আমরা গ্যাস এখন আর ইউজ করতেছি না আপাতত। আমরা কারেন্টের 2টা চুলাতে আমরা রান্না বাড়া করি। এখন কারেন্ট নাই, আমরা কেমনে কী করবো, আমরা গ্যাস আনবো না, কারণ আমাদের গ্যাস হচ্ছে বের হয়ে যায়, পাইপ হচ্ছে লিক। এই জন্য বলছি আম্মুকে যে গ্যাস থেকে আনা লাগবে না, আমরা কারেন্টের চুলায় রান্না টান্না করবো। আমি আরেকটা কারেন্টের কেনার নামটা মনে পড়তেছে না, ওইটা কিনবো, ওইটাতে আমরা ভাজা পড়ার আইটেম সব করতে পারবো। সো আমি এটা চিন্তা করছি, এখন কারেন্ট যদি না আসে কী হবে, আবার আমার পড়তে বসতে হবে। আমি পড়তেও বসি নাই, আমার কালকে পরের দিন হচ্ছে ফিজিক্স পরীক্ষা, সো আমি একটু প্যারা খাচ্ছি এখন, কারণ আমার গণিত এগুলো সব কমপ্লিট করতে হবে, আমি কিছুই কমপ্লিট করি নাই এখনও। আপনারা সবাই দোয়া করবেন। এই তো আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার শেয়ার করবো। আগুনটা নিয়ন্ত্রণে তো মোটামুটি অনেক এসে পড়ছে, পরেও আবার শেয়ার করব, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আমাদের এমনি অবস্থা খারাপ, কারেন্ট নাই। আমি এই লাইটটা অফ করে দিব, কারণ এই লাইটটা অন রেখে লাভ নাই। আমরা এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া সব কিছু চালাইতে হবে কারেন্ট না আসা পর্যন্ত আর কি। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আমাদের বাসার অবস্থা দেখেন, ভালোই আছে, বাসার অবস্থা খারাপ না, কারণ সব গোছায় রাখছি। যাই হোক আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আমাদের এখানে হচ্ছে আগুনটা যে লাগছিল আর কি, এটা নিভে গেছে রাতেই 10টা-11টার দিকে নিভে গেছে পুরোপুরি। যাই হোক আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।